জানিয়ে দেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই হেডলাইন্স। যাদবপুরে কেন 13 মার্চ পর্যন্ত এলাকায় সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করল হাইকোর্ট। রুট বদল শুভেন্দুর মিছিলেরও। সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপ গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল নেতা। গাড়ির বৈধ কাগজ থাকা সত্ত্বেও টাকা দাবি মালদহে চালককে ট্রেনে নামিয়ে বেধড়ক মারধর সিভিক ভলেন্টিয়ারদের। 7 মাস পর নির্যাতিত ডাক্তারি ছাত্রীর বিচারের দাবিতে 9 মার্চ ফের রাস্তায় চিকিৎসকেরা। এটা কোন বাংলাদেশ? জুম্মার নামাজ শেষে হতেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের মিছিল, সংঘাতে উত্তাল ঢাকা। দোলের আগেই খুশির খবর, সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় আপডেট। প্রতিদিনের বাছাই করা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসছে বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলের রুট কিছুটা বদল করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে আপাতত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি করতে পারবে না কোনো রাজনৈতিক সংগঠন। 13 মার্চ পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। আদালত জানায়, শুভেন্দুর এই মিছিল নবীনা সিনেমা হল থেকে শুরু করে যাদবপুর থানায় 100 গজ বা 300 ফুট দূরে শেষ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুবার বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা তৈরি হয়। আহত হন বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় 2 পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি। তাদের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়ের সওয়াল, রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কর্মসূচি চল হবে। সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করবেন বিরোধী দলনেতা। রাজ্যের আইনজীবী কর্মসূচি নিয়ে আপত্তি জানান। তাঁর বক্তব্য, আমাদের কাছে খবর রয়েছে সেখানে অন্য কোনো পক্ষের লোকেরা সক্রিয়, ফলে আবার গোলমাল হলে তার দায় কে নেবে? সুলেখা মোড় ছেড়ে অন্যত্র কর্মসূচি করা হোক, পাল্টা বিজেপির আইনজীবী জানান। এর আগে রাজ্যের শাসক দল সেখানে কর্মসূচি করেছে, অন্য একটি সংগঠনও প্রতিবাদ কর্মসূচি করেছে, সেগুলিতে অনুমতি মিললে এক্ষেত্রে আপত্তি জানানো হচ্ছে কেন? বিচারপতির মন্তব্য, আপাতত কোনো বেআইনি কাজকে সমর্থন করে না। এই সময় যাদবপুরে কেন কর্মসূচি করতে হবে, অন্যত্র করুন। রাজ্যকে বলব, পুলিশ অফিসারদের বলুন যেখানে, যাতে সেখানে কাউকে অনুমতি না দেওয়া হয়। বিজেপির আইনজীবীর উদ্দেশ্যে তার বক্তব্য, এটা কোনো ছাত্রদের কর্মসূচি নয়, বিরোধী দলনেতার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। এখন সেখানে কোনো ওজনদার ভিআইপি নেতার কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। এরপরই আদালত জানায়, আইন শৃঙ্খলার বিষয়টি সংশ্লিষ্ট থানা দেখবে। আয়োজকদের কর্মসূচিতে শান্তি যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। আগামী 13 মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হবে না। সমবায় সমিতির 14 কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার কৃষ্ণনগরের তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি শিবনাথ চৌধুরী। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে দাবি বর্ষিয়ান প্রাক্তন তৃণমূল নেতার। ধৃত শিবনাথ চৌধুরী তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি, নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি। 2014 থেকে 2020 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময় কোটি কোটি টাকা তছরূপ করেন শিবনাথ। অভিযোগের জলগড়ায় কলকাতা হাইকোর্টে এক মহিলা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার করা হয় বর্ষিয়ান তৃণমূল নেতাকে। কৃষ্ণনগরে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়েছে। শুধু আর্থিক তছরূপই নয়, মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে অভিযুক্ত শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরূপ এবং মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। তাঁর দাবি, কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার এই মামলাটি ডিসমিস করে দিয়েছে। তা সত্ত্বেও রাজনৈতিক ষড়যন্ত্রে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। ফের বিতর্কে সিভিক ভলেন্টিয়ার। কাঠগড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুরে 3 সিভিক ভলেন্টিয়ার। দাবি মতো টাকা না মেলায় গাড়ি চালককে বেধড়ক মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওই 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে বলেই খবর। রুজুল আলীর দাবি, গাড়ি নিয়ে বৃহস্পতিবার ডালখোলা মল্লিকপুর হাট থেকে খাড়াভাঙিতে যাচ্ছিলেন। অভিযোগ, বাংলা বিহার সীমানার নাগা চেকপয়েন্টে 3 জন সিভিক ভলেন্টিয়ার গাড়ি থামান। চালকের কাছ থেকে 1000 টাকা দাবি করে সিভিক ভলেন্টিয়াররা। তবে গাড়ি চালকের দাবি তিনি 500 টাকা দেবেন বলেই জানান সিভিক ভলেন্টিয়ারদের। অভিযোগের পর গাড়ি থেকে তাকে নামিয়ে নেওয়া হয়, চেকপয়েন্টের কাছে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গাড়ি চালকের দাবি, সিভিক ভলেন্টিয়ারদের মারধরে অসুস্থ হয়ে পড়েন। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাও হয় তার। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়ে আক্রান্ত গাড়ি চালক ওই 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে। বলে রাখা ভালো, এর আগে আদ্রিকরে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সেই ঘটনার পর ফের বিতর্কে রাজ্যের আরও 3 সিভিক ভলেন্টিয়ার।
9 আগস্ট থেকে 9 মার্চ, দেখতে দেখতে 7 মাস অতিক্রান্ত, এখনও আর্জি করে নির্যাতিতা ডাক্তারি ছাত্রী সুবিচার মিলল না। এই অভিযোগে বিচারের দাবিতে আগামী 9 মার্চ ফের রাজপথে মিছিলের ডাক দিল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা। আগামী 9 মার্চ বিকেল 4টায় একটি মিছিল ধর্মতলা থেকে, অপর একটি মিছিল হাজরা মোড় থেকে রানুছায়া মঞ্চে পৌঁছাবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ওয়েস্ট বেঙ্গলের চিকিৎসকেরা। একইভাবে জেলায় জেলায় হবে বিক্ষোভ মিছিল। এদিকে এক ভিডিও বার্তায় এই কথা জানান চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টোজে দুর্নীতি, হুমকি চক্র, অগণতান্ত্রিক অপরাধ প্রবণ পরিস্থিতি আমাদের মেয়ের হত্যার জন্য দায়ী। তা নির্মূল করার পরিবর্তে প্রশাসনের প্রত্যক্ষ মদতে তা এখনও পুষ্ট হচ্ছে ভয়ের রাজনীতিতে। পৌঁছে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা সন্দেহজনক জাল ওষুধের কবলে পড়ে লাগাতার বলি হচ্ছেন সাধারণ মানুষ। উৎপলবাবুর অভিযোগ, প্রশাসন শুধু নির্বিকার তাই নয়, তারা সত্যকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। উল্টে প্রতিশোধ নেওয়া হচ্ছে। 1 মার্চ যাদবপুর আন্দোলনকারীদের ওপর শিক্ষামন্ত্রী গাড়ি চালানোর ঘটনা তারই প্রমাণ। শুধু তাই নয়, আর্যিকর পরবর্তী সময়ে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলায়। এর প্রতিবাদেই আমরা ফের রাস্তায় নামছি। অতীতের মতো এবারেও সমাজের সর্বস্তরের মানুষকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। বস্তুত আর্যিকরে খুন ধর্ষণ মামলায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালত। তবে নির্যাতিতার পরিবার ও চিকিৎসকদের একাংশের অভিযোগ, সঞ্জয় একা নন, ওই দিনের ঘটনায় আরও অনেকে যুক্ত ছিলেন, তাদের আড়াল করা হয়েছে। এই নিয়ে আদালতের নির্দেশে পৃথক তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মধ্যে বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছেন চিকিৎসকেরা। শেখ হাসিনা সরকারি পতন ঘটেছে বাংলাদেশের বুকে। 5 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। দীর্ঘ সময়ে বাসে দেশের অন্তর্বর্তী সরকারি প্রধান হিসাব কাজ করছেন মোহাম্মদ ইউনূস। তার আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা, অর্থনীতি যে কার্যত ভেঙে পড়েছে তা বারবার প্রকাশ্যে এসেছে। ধর্ষণ, শ্লীলতাহানি প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বুকে দাদাগিরি বেড়েছে মৌলবাদ কট্টরপন্থী সংগঠনগুলির। এর মধ্যেই বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিল। আজ শুক্রবার সে দেশের বিভিন্ন মসজিদে ছিল বিশেষ প্রার্থনা, আর তার শেষে তো এই সংগঠনের তরফে এই মিছিল বের হয়। খিলাফত প্রতিষ্ঠার দাবিতে প্রকাশ্যে হিজবুত তাহরীরের নেতা কর্মীরা এই মিছিল বের করে। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নেয় ঢাকার পল্টন মোড়। সেদেশে পুলিশ প্রশাসন কিছুটা মিছিল যেতেই আটকে দেয়, আর তাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিল লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয় বলে জানা যাচ্ছে। আর তা নিয়ে দফায় দফায় রাজধানী ঢাকার পরিস্থিতি একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায়। সেদেশের সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী ইতিমধ্যে সংগঠনের একাধিক নেতাকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়তে চলছে। জানিয়ে এই মুহূর্তে প্রত্যেক সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সকলেই এখন ডিএ বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে দলের সময় সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে দলের আগেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ভাতা বাড়াতে পারে। সত্যি ঘোষণা করা হলে উপকৃত হতে পারেন দেশের মোট 1.2 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। এই আবহে প্রশ্ন উঠছে, কত টাকা বাড়বে ডিএ এবং ডিআর? সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে 2 বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। আগামী সপ্তাহে হোলির আগে যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে তা জানুয়ারি থেকে কার্যকর হবে। এমনটা মাঝে মধ্যেই দেখা যায় যে মার্চ মাসে হোলির আশেপাশের সময়ে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ভাতা বৃদ্ধি করা হয়, যার ফলে উৎসবের মরশুমে সরকারি কর্মচারীদের খুশি আরও দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে জুলাই মাসে ভাড়া বৃদ্ধির ঘোষণা সাধারণত প্রত্যেক বছর অক্টোবর বা নভেম্বর মাসে দীপাবলির কাছাকাছি সময় করা হয়। 5 মার্চ 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়নি। এর আগে শেষবারের মতো ডিএ বৃদ্ধি করা হয়েছিল 2024 সালে জুলাই মাসে। তখন তা 50% থেকে বেড়ে 53% করা হয়। এই ঘোষণাটি গত বছর হোলির কদিন আগে 25 মার্চ 2024 তারিখে করা হয়েছিল। জানা যাচ্ছে, গত বছর 2024 সালের ডিসেম্বরের এআইসিপিআই আইডব্লিউ তথ্যানুসারে, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত 2025 সালে জানুয়ারি মাসে 8ম বেতন কমিশন চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।